ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ক্ষমতা ছাড়ার আগে ওই আন্দোলন দমাতে নানাভাবে চেষ্টা করেছিলেন তিনি। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যেমন কঠোর নির্দেশনা দিয়েছিলেন, তেমনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ছিল তার অতিরিক্ত বল প্রয়োগের নির্দেশনা। শেখ হাসিনা এসব নির্দেশ দিয়েছিলেন অনেকটা প্রকাশ্যেই। তবে এত কিছুর পরেও থামানো যায়নি সেই আন্দোলন। অবশেষে শত শত মানুষের লাশের উপর দিয়ে দেশ ছেড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী। শেখ হাসিনার দেশ ছাড়ার পর একে একে বেরিয়ে আসছে তার আন্দোলন দমানোর নানা অপতৎপরতার চাঞ্চল্যকর তথ্য। তিনি শেষ পর্যন্ত আন্দোলনকারীদের উপর বল প্রয়োগের পাশাপাশি গুলি করার নির্দেশনাও দেন। ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নির্বিচার গুলির একাধিক বড় অভিযান শেখ হাসিনার নির্দেশ ও তদারকিতে হয়েছে বলে উঠে এসেছে খোদ জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনেও। তাছাড়া কদিন পরপরই ফাঁস হচ্ছে শেখ হাসিনার অডিও কল রেকর্ড, যেগুলোতে দলীয় নেতাকর্মীদের আন্দোলন দমাতে নির্দেশ দেওয়ার তথ্য উঠে আসে। তাও যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই। সম্প্রতি তার নতুন এক অডিও রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে উঠে এসেছে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনা। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। হেলিকপ্টার ছবি দেখে পাঠাও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। র্যাব, জিএফআই সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পাবো দেখে ফেল, আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে পাচ্ছি অলরেডি শুরু হচ্ছে কয়েকটা জায়গায়। নতুন এই অডিওটি প্রকাশ করেছে বেসরকারি সংস্থা গার্ডিয়ান কাউন্সিল। ফাঁস হওয়া এই অডিওতে শোনা যায় গোয়েন্দা সংস্থার একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাবলী নিয়ে তৈরি করা ওই প্রতিবেদন গত ১২ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনটি তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার টুর্ক। নিহতদের মধ্যে ১২ থেকে ১৩% শিশু ছিল জানিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীও শিশুদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আওয়ামী লীগ সরকার সে সময় বিভিন্ন বাহিনী ও প্রশাসনকে কিভাবে ব্যবহার করেছে সেই বিবরণও এসেছে প্রতিবেদনে। বলা হয়, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি এবং পুলিশের বিশেষ শাখা প্রতিবাদকারীদের দমনের নামে সরাসরি মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।